হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজ যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, বিষয়টা হচ্ছে আমি শারীরিক অসুস্থ থাকার কারণে এবং ঈদটা আমি ঢাকাতেই করেছি। বড় আমি ঢাকাতে ঈদ বেশি করা হয়, কোরবানি ঈদটা। আর শ্বশুরবাড়িতে বাবাকে আর কি টাকা দিয়ে দেওয়া হয়, বাবা ওখানে গরু কিনেন। এরকমভাবেই আমরা পালিত করি আর কি, পালন করি যে সবাই যাতে, বাবা যেহেতু বয়স হয়েছে, বাবাও খুশি থাকে, আমিও থাকি। মেয়েদের, ছেলে মেয়েদের পড়ালেখার জন্য যা হয় না এখন, আগে গিয়েছি প্রতিটা ঈদ তাদের সঙ্গে করতাম, কোরবানি ঈদটা, রোজার ঈদটা। আর ইদানিং আপনার গরমও বেশি পড়েছে। আর বাবা মা আসলে আমার কাছেই ছিল, এখন বয়স হয়েছে, তারা থাকতে পারে না। তাতে কি হয়েছে, তাদের যতটুকু দরকার, যেভাবে থাকতে পছন্দ করে, আমার কাছে কথা হচ্ছে তারা সুস্থ থাকুক, ভালো থাকুক, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নেক হায়াত দান করুক, আমি এতটুকু কামনা করি। অ্যাকচুয়ালি প্রতিটা দেখা যাচ্ছে প্রতিটা ঘরেই তাদের শাশুড়িকে নিয়ে সমালোচনা করে। আমি যখন স্কুলে থাকি, তো স্কুলে অনেক ভাবিদের সঙ্গে আমার কথা হয়, অনেক আমার ফ্রেন্ডরা থাকে, অনেকের সঙ্গে আমার কথা হয়। কথাতে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা শাশুড়ি শ্বশুরকে দোষারোপ করি। আসলে এই কথাটা কতটুকু যুক্তিপূর্ণ জানি না, আমি যুক্তিতে আমার আসে না। আমার মনে হয় যে না, মানে আমাদেরও ভালো থাকতে হবে, তারা অবশ্যই ভালো, তারা ভালো না কেন? আমি আমার শ্বশুর শাশুড়িকে অনেক শ্রদ্ধা করি, অনেক ভালোবাসি। অ্যাকচুয়ালি আমার মা তো বলার ভাষা নাই, অনেক ভালোবাসে আমাকে। আর আমি যখন বিয়ে হয়ে প্রথম তাদের ওখানে গিয়েছি, বিয়ের পরে মানে আমার আব্বা আম্মা তো, মানে আমরা সম্ভবত ভালো ফ্যামিলির তে জন্মগ্রহণ করেছি। অ্যাকচুয়ালি আমাদের ৩-৪ জন করে কাজের লোক ছিলেন। আমার আব্বা অমর সানসের অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন। আমার আম্মা খুলনা শহরে জন্মগ্রহণ করেছেন। খুলনা শহরে একজন শিল্পপতি বলতে গেলে আমার নানা ভাই অনেক সম্পত্তির মালিক, অনেক, মানে আপনার ভাড়ায় উঠাইতেন প্রায় ওই সময়ে মনে হয় ২-৩ লাখ টাকা ভাড়াই আসতো। আর এখন তো আপনার বলার ভাষা নাই। এখন মামারা যার আলাদা হয়ে গেছে, আলাদা নিয়েছে, সেটা আলাদা বিষয়। কিন্তু আমার মাও আন্তরিক ছিলেন এবং অনেক ভালো ছিলেন। আমি বলতে চাই প্রতিটা পুরুষদেরই একটা ভালো ফ্যামিলিতে বিয়ে করা উচিত, তাহলে তাদের ওয়াইফরা ওই ছোটো মনের হয় না, তাদের ওয়াইফরা ভালোবাসা দিতে জানে। তো এটার বিষয়েই বললাম আর কি। আমার আম্মা অনেক উদার মনের ছিলেন, অনেক ভালো ছিলেন, আর দেখতে শুনতে অনেক সুন্দরী ছিলেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করবেন, যেতে